নমস্কার, আমি শ্রী ভক্ত মহারাজ। ভক্ত মহারাজ এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। যে আপনারা জানেন আমাদের 2025 সাল শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তাই আমি রাশিচক্রের একাদশ রাশি করেছি গত সপ্তাহে। এই সপ্তাহে করলাম দ্বাদশ রাশি অর্থাৎ শেষ রাশি মীন রাশি, অর্থাৎ মেষ থেকে শুরু রাশিচক্র এবং মিনে শেষ। তাই মীন রাশি 2025 সালে কেমন যাবে, আপনারা আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন, আপনাদের জীবনযাত্রা কেমন হবে। আমি প্রথমেই বলব মীন রাশি। মীন শব্দের অর্থ হচ্ছে মাছ, অর্থাৎ জলজ, জলে বাস করে, অর্থাৎ কি জলরাশি। এবং মীন রাশির যারা খুব চালাক হন, প্রচণ্ড ধৈর্য, কিন্তু মন খুব চঞ্চল। তাই মীন রাশির 3টি নক্ষত্র, একটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ, একটা উত্তর ভাদ্রপদ, আর রেবতী। তাই যাদের পূর্ব ভাদ্রপদ, যাদের উত্তর ভাদ্রপদ, যাদের রেবতী, নক্ষত্রিক ফল কিন্তু আলাদা হবে। প্রত্যেকটি আমি বলি, প্রত্যেকটি আমার ভিডিওতে বলা আছে যে রাশি মীন অথচ রেবতী নক্ষত্র, রাশি মীন অথচ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, রাশি মীন অথচ উত্তর ভাদ্রপদ নক্ষত্র। তাহলে কিন্তু প্রত্যেকটি কিন্তু ক্যারেক্টার আলাদা। কারণ বৃহস্পতি হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি, আর উত্তর ভাদ্রপদের অধিপতি শনি, আর রেবতী হচ্ছে বুধের অধিপতি। এই যে বুধ, শনি আর বৃহস্পতি প্রত্যেকটি ক্যারেক্টার কিন্তু আলাদা। তাই আমি একটা ওভারঅল একটা সম্বন্ধে বলবো 25 সাল সম্পর্কে। 2025 সাল অর্থাৎ মীন রাশি কেমন যাবে। আপনারা কিন্তু বড় কোনো সিদ্ধান্ত নিয়ারেস্ট কোনো জ্যোতিষীর কাছ থেকে বুদ্ধি নিয়ে আপনারা বড় সিদ্ধান্ত নেবেন। তাই যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের বলো সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, যাতে আমি নতুন ভিডিও করতে আমি উৎসাহ পাই। মীন রাশি 2025 সাল কেমন যাবে, ভাগ্যের তালা খুলবে। শনির 7.5 দ্বিতীয় ফেজ শুরু হবে 29শে মে থেকে। 2025 সালে 29শে মে থেকে আপনারা গমন করবে। কোথায় আসবে? শনি আসবে নিজের রাশিতে, অর্থাৎ মিনে শনি এসে হাজির হবে, অর্থাৎ নিজের রাশিতে থাকবেন শনি, রাশি বা লগ্নে। তার দ্বিতীয় চরণ শুরু হবে। কেমন হবে জীবনযাত্রা, কাউকে বিশ্বাস করবেন না। আপনাদের মামলা মোকদ্দমা যেগুলো রয়েছে সেগুলো শেষ হওয়ার দিকে এগাবে। মাথা গরম করবেন না, বুঝে শুনে কথা বলেন লোকের সঙ্গে, মাথা গরম করবেন না এবং উপস্থিত বুদ্ধি রাখবেন। আমাদের দুঃখ কষ্টের মধ্যে দিয়ে গেলেও শনি কিন্তু রাইট জাজমেন্ট, আপনাদের সঠিক বিচার করবে। এবং মীন রাশি 2025 সাল যেটা বলছিলাম যে শনির 7.5 কিন্তু মধ্যম পর্ব শুরু হয়ে গেছে, এবং সেটা কিন্তু বৃহস্পতি যাবে 4th হাউসে, এবং বিদেশ যাত্রা আপনাদের হবে, আধ্যাত্মিক চিন্তা ভাবনা আপনাদের বেড়ে যাবে। আমি মীন রাশি বলছি। এবং শনির 7.5 কিন্তু জীবনের একটা শিক্ষা নিয়ে আসে, আপনাদের জীবনে শিক্ষা, অর্থাৎ ভবিষ্যৎ কী রকম হবে। অর্থাৎ কুম্ভ রাশি থেকে যে মীন রাশিতে প্রবেশ করবে 29শে মে 2025 সাল শনি, সেটা কী হবে? শনির দ্বিতীয় চরণ শুরু হবে। আমি আরেকবার বলে দ্বিতীয় চরণ শুরু হবে, কিন্তু আপনাদের জীবনে শিক্ষা একটা নিতে হবে। প্রথম চরণ আপনারা শিক্ষা নিয়েছেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আপনার সঙ্গে বেমেনে আপনাদের ভুল বুঝেছে। অচেনা লোক অচেনা হয়েছে আপনাদের জীবনে। তাই শনি কিন্তু আপনাদের যে শিক্ষা দিয়েছে, শিক্ষা থেকে আপনারা শিক্ষা নিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে চলুন। এবং শনি শুধু ট্রানজিট হবে না, তার সঙ্গে হবে বৃহস্পতি, তার সঙ্গে রাহু, তার সঙ্গে কেতু। এই শনি, বৃহস্পতি, রাহু, কেতু, এই প্রত্যেকটি 4টি রাশি, 4টি গ্রহ, অর্থাৎ যে ট্রানজিট বা পরিবর্তন হবে। এবং আমরা জানি যে বৃহস্পতি যাবে মীন রাশিতে, শনি যাবে মীন রাশিতে, আর বৃহস্পতি তার ঘর চেঞ্জ করছে। আপনাদের আধ্যাত্মিক ভাব হবে, আপনাদের অর্থনৈতিক পরিবর্তন আসবে। যারা এখনও মীন রাশি, আজের কষ্ট দুঃখের দিন শেষ। আপনারা সঠিকভাবে জীবনযাত্রা করুন, আপনারা পবিত্রভাবে জীবনযাপন করুন, তাহলে শনি আপনাদের সেরকম নেগেটিভ কিছু করতে পারবে না। শনি কিন্তু যেরকম কর্ম করবেন সেরকম কর্মফলদাতা, অর্থাৎ আপনি যদি ভালো কাজ করেন আপনার ভালো ফল হওয়ার সম্ভাবনা বেশি। গোপনে লুকিয়ে চুরি আপনারা খারাপ কাজ করবেন না, তাহলে শনি কিন্তু আপনাদের সঠিক উচিত শিক্ষা এক সময় দিয়ে দেবে এবং আপনাদের জীবনটাকে খাঁটি করে দেবে। তাই আপনারা 2025 সাল মীন রাশি, আমাদের দুঃখের দিন শেষ হয়ে যাবে, আপনাদের জীবন শুরু হয়ে যাবে। এবং 25 থেকে 27 সাল পর্যন্ত চলবে শনির দ্বিতীয় চরণ। কিন্তু আপনারা কিন্তু জীবনে অনেক উন্নতি করবেন, আপনারা সঠিক পথে এগিয়ে যান। এবং 2 নম্বর কথা হচ্ছে আপনারা মানুষকে খুব বিশ্বাস করেন, ভালোবাসেন।
আপনারা যুক্তিবাদী, কিন্তু আপনাদের যুক্তি সবসময় কিন্তু কাজ করে না। তাই আপনারা সঠিকভাবে মানুষ বিচার করে আপনারা এগিয়ে যান। আর শেষ মতো বলছি, আপনাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে, মামলা মোকদ্দমা আপনারা জড়িয়ে পড়েছে, তাদের বলছি আপনাদের মামলা মোকদ্দমা শেষ হবে। আপনারা চিন্তা করবেন না, আপনারা প্রতিকার করুন। আপনারা একটুখানি শনিবাদী নিরামিষ খান, আপনারা একটু হনুমান চল্লিশা পাঠ করুন, আপনাদের জীবনযাত্রা পরিবর্তন হবেই হবে। কিসের চিন্তা করছেন? শনি মহারাজ কাউকে মারে না, কষ্ট দেয়, অর্থাৎ কর্ম অনুসারে তার ফল দান করেন শনি মহারাজ। তাই আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। সামনে সেই শুভ দিন আপনাদের এগিয়ে আসছে। আমার ভিডিওটি টানবেন না, যারা দেখছেন কোনো একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের জীবনে কোনো কাজে লাগতে পারে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। মীন রাশি, মীন লগ্নকে বলছি, আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি, তাই বৃহস্পতি আপনাদের শুভ দিন নিয়ে আসবে। শনি আপনাদের রাশিতে বসে থাকবে, শনি আপনাদের জীবনে অনেক উন্নতি নিয়ে আসবে। আপনারা সঠিক মতন জীবনযাপন করুন, আপনারা শনির মন্দিরে দান করুন, আপনারা শনি মন্দিরে সরষে তেল দান করুন, যাতে আপনাদের জীবনে উন্নতি হয়। বয়স্ক মানুষকে খেতে দিন, যারা দুবেলা দুপুরে খেতে পান না তাদের খেতে দিন। হনুমান চল্লিশা পাঠ করুন, উপোস থাকুন, পবিত্রভাবে জীবনযাপন করুন, যাতে জীবনে অনেক পরিবর্তন আসে, জীবনে অনেক পরিবর্তন হয়। তাই বলবো, আপনাদের সাথী শেষ হয়ে যাওয়ার আগেই আপনাদের জীবনে অনেক পরিবর্তন হবে। কারণ আপনাদের যে ইতিহাসে যে শিক্ষা আপনারা নিয়েছেন গত 2.5 বছরে, সেই শিক্ষা থেকে আপনারা নতুন করে জীবনযাপন করতে পারেন। আপনারা মানুষকে সেভাবে বিশ্বাস করবেন, সেভাবে এগিয়ে যাবেন এবং কোনো অপকর্ম করবেন না, কোনো মানুষকে ঠকাবেন না, সত্যি কথা বলবেন, সৎভাবে থাকবেন। আপনাদের কিন্তু কেউ কিছু করতে পারেন, আপনাদের জীবন সঠিকভাবে এগিয়ে যাবে। তাই শেষ করার আগে আপনাদের প্রতিকার সম্বন্ধে একটু বলি, আপনারা কী কী প্রতিকার আপনারা করবেন। কারণ মীন রাশির প্রতিকার সম্বন্ধে কী বলবো, প্রতিকার মুক্ত পড়তে পারেন, মুক্ত। আর কী বলবেন? পোকরাজ পড়ুন, মুক্ত পড়ুন, পোকরাজ পড়ুন। আমাদের যে নার্ভের সমস্যা, আপনাদের যে ঠান্ডা, কাশি, সর্দি, জ্বর, জ্বালা সব ঠিক হবে। কারণ আপনাদের সাথে সময় কষ্ট হয়েছে, বাকি জীবনটা কষ্ট হবে না। আপনারা একটু প্রতিকার করুন এবং সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন, আপনাদের শুভ দিন সামনে আসছে। তাই প্রত্যেককে বলবো, মীন রাশি, মীন লগ্নকে, যারা মীন রাশি নন তারাও বলবো, আপনাদের বন্ধুবান্ধব যারা মীন রাশি মিল হয় তাদের ভিডিও পাঠিয়ে দিন, যাতে প্রত্যেকের সুবিধা হয়। শেষ করার আগে প্রত্যেকে বলবো, জয় মাতারা, জয় মাতাজি।